হ্যালো গাইস, আমরা থাকতে পারলাম না আপনাদের জন্য। আমরা আবার আসতে হলো। এই যে দেখেন, আমরা আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, শুধু আপনাদেরকে দেখাবার জন্য। নোয়াখালীর কি অবস্থা পরিস্থিতি দেখেন। আর এই তো দেখতে পাচ্ছেন পানি, অগণিত পানি। এখানে ছেলেমেয়েরা আমাদের দোনো সাইডে প্রজেক্ট, এই দোনো সাইডে ফজর, আর ছেলেমেয়েরা কোনো কিছু খাইতে পারতেছে না। লাস্ট কি করবে তারা? ওই তাল তুল এটা টোকায় টাকায় নিয়ে তখন খানার ব্যবস্থা করবে বাড়িতে নিয়ে। আর বাড়িতে যাওয়ার কোনো জায়গা নাই। আর আশ্রয় কেন্দ্র, ওই মাদ্রাসা, স্কুল, ওই এগুলোর ভিতরে তারা থাকে। ওইটাও দেখাবার চেষ্টা করবো আমরা আপনাদেরকে। এখন দেখেন কি করবো, আর সব প্রজেক্ট তো বাসি গেছে, কিছু করার নাই। ওই ফেনীর দিকে থেকে বাঁধ ছুটে এখন আমাদের এদিকে আসছে। আর ফেনী এদিকে তো কোনো কিছুই থাকে না, সব কিছু ডুবে গেছে। তারাও পানির তলে আসছিল। আর আমরা এখন আবার সামনের দিকে আগেটাছি, দেখি পানি কতটুকু আছে, কোন জায়গায় মানুষ কি বাঁচবে না মরে যাবে সেটা। অনেক ছেলে মেয়েরা মারা গেছে, অনেক বাচ্চা মারা গেছে, মানে থাকে নাই। আর মনে করেন মানুষের সব প্রজেক্ট বাসি বুসি এক কিনারে গেছে। হ্যাঁ মামু, আপনি কিছু বলেন, মামু। ভাই আমি কি বলবো, আমি দুঃখের সাথে খুব খুব দুঃখিত। আমি কি করবো, আমার কান্না হাসতেছে, আমি কান্নার লাই বুক ফুটে না, মুখ ফুটে না। ভাই কি করবো, কানতে তো আসি, কানলে কি হবে? যদি জনগণ যদি আমাদের এই বানটা যদি ছাগলনাইয়া থেকে যে ফেনীর যে বানটা আছে, এই বানটা যদি কঠিনভাবে পড়ে যায় আর আমাদের দেশে আর পানি ঢুকে না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বারবার গেছে বছর 2024 সালে হয়েছে বন্যা, এখন এবছরও বন্যা। শেখ হাসিনারে পাইলে, শেখ হাসিনার মানে পিসা বাইটা ডইলা শেখ হাসিনারে খাইতাম, বুঝছেন ভাই। কি করবো, আমাদের দুঃখের বিষয় 2 বছর 1 বছর পরে আমাদের এত অত্যাচার, এত যন্ত্রণা। দেখেন ভাই, আমার ভাই এটা পড়ে গেছে কোন, কি করবো আমরা? ভাই ভাই হাসার লাই কান্নার লাই তো কইতে পারি না, ইন্দা হাসাইয়ে ইন্দা আবার কান্নাও আইয়ে। ও মা গো, গেছি গো। ও ভাই রে ভাই, আমরা কিভাবে বাঁচবো? আমাদেরকে বলেন, আমরা কোন জায়গায় যাবো? এই বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো খাইতে পারতেছে না। তোমরা বাচ্চা কয়দিন খানা পাও নাই? বলো 10 দিন। এই তুমি কয়দিন খানা পাও নাই? এও 10 দিন খানা পায় নাই, আমরাও 10 দিন খানা পাই নাই। এখানে খানার বিতরণ হয় না। ওই গেছে বছরে বন্যা হয়েছে, যা দিছিল এখন তো এরা ক্ষুধার্ত, ঘাস জংলা এগুলা টোকা টাকা খেতেছে। এখন কি করবো? আসেন আমরা সামনের দিকে আগে আরো কয়জনকে জিজ্ঞাসা করতে হবে। এই জায়গা দিয়ে পানি নাই বলতে কেন? এখানে মানে জায়গাটা এখানে অনেক উঁচা করছি আমরা, এই দেশের মানুষেরা অনেক উঁচা করছে এই জায়গাটা। এই জন্য এইটুকু জায়গায় পানি আসে না। আবার পানি দেখেন, পানির অভাব না, ওইখানে তো খাদ। লক করি।